আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ নতুন একটি ব্লগ শুরু করতে গেলাম। আলহামদুলিল্লাহ সবার ভালো লাগবে। তো রিহাকে স্কুলে দিয়ে আসলাম, এসে তারপরে নাস্তা করে ওকে আবার ক্লাস থেকে এনে আমি দুপুরে রান্নার জন্য প্রস্তুত করছি। তো এখন আমি রান্না করব, মাছের ডিম বোনা করব। তো আজকে মাছের ডিম বোনা করব, মাছ রান্না করব, সাথে আছে করলা ভাজি। তো পেঁয়াজ রসুন ভেজে একটু নরম করে নিয়েছি, এতে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিছি। আমি পরিমাণ মতো দেই মশলা সব, আপনারা চাইলে মেজারমেন্ট কাপে দিতে পারেন। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ডিমটা অ্যাড করে দিচ্ছি। এটাও মাছের ডিম, বড় একটা মাছ এনেছিলাম, এটা তো অনেক ডিম হয়েছে। তো ভাবলাম যে মাছের ডিমটা একটু ভুনা করি। তো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করে দিলাম, ঝোলের পানিটা। প্রায় মাছের ডিমটা আমার হয়ে গেছে। আমি কয়েকটা নাগামরিচ দিছি ফ্লেভারের জন্য, চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। তো নাগামরিচটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। ডিম বোনাটা আমার প্রায় হয়ে গেছে। পুরা শুকিয়ে নিয়েছি ডিম বোনাটা, ঝোলের পানিটা একবারে শুকিয়ে দিয়েছি। তো আমি সার্ভ করে নিয়েছি ডিম বোনাটা, দেখতেই পারছেন কত সুন্দর লোভনীয়। তো আরেকটা আমি কড়াই নিয়েছি, এতে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ পরিমাণ মতো। তো আমি এমন কড়াইতে দিছি, আমার মায়ের চাচিরা এমন কড়াইতে আগে রান্না করতে খুব মজা হতো। এখন আমরা আধুনিক যুগে ফ্রাই প্যান ইউজ করি, আধুনিক আইটেমের জিনিসপত্র আমরা ব্যবহার করি, এগুলো তো ভুলেই গেছি। এখন আমি ঢেকে দিলাম ঢাকনা দিয়ে মশলাটা। আমি ডাটা কেটে ভাপ দিয়ে নিছি, এখন এটা ভালো করে ক্লিন করে নেব। আজ রান্না করব ডাটা দিয়ে মাছ। তো বড় একটা মাছ আনছিলাম, এতে ডাটা দিয়ে ঝোল করব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি ডাটাটা অ্যাড করে নিলাম। ডাটার সাথে মশলাটা ভালো করে কষে নেব। যত কষাবো ততই মজা হবে, টেস্ট আসে। তো ডাটার সাথে ভালো করে মশলাটা কষে ঢাকা দিয়ে দিছি। এখন এটা ভালো করে কষিয়ে নিছি, এতে ঝোলের পানি অ্যাড করে দিলাম। ঝোলের পানি অ্যাড করে দিছি, এখন এটা ভালো করে নেড়ে রান্না করে নেব। এখন আমি মাছ দিয়ে দিব, যখন ঝোলের পানিটা বলকে যাবে তখন মাছটা দিয়ে দিব। আর নয়তো মাছটা মশলাটা মাছের ভেতরে ভালো করে গায়ে গায়ে লাগবে না। অনেকে বলতে পারে না, আপু মাথাটা এত বড় কেন? আমার ঘরে মাথাটা অনেক পছন্দ করে, আমার বাচ্চারাও খেতে পছন্দ করে, তো এই জন্য মাথাটা কাটা হয় না। যখন মাছটা কেটে আনি আমরা বাহির থেকে, মাছগুলো কেটি, তখন আর মাথাটা কাটতে ওদের মানা করে দিই। তো প্রায় আমার রান্নাটা হয়ে গেছে তরকারি। আমি এদিকে করলা ভাজিটা করে নেব এখন। এর জন্য পেঁয়াজ, মরিচ, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 2টা, এতে ভালো ফ্লেভার আসে। এখন করলাটা অ্যাড করে দিলাম, লবণ পরিমাণ মতো দিছি, কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিলাম। এতে কাঁচা পেঁয়াজটা যখন দাঁতে লাগে তখন অনেক মজা লাগে। তো করলা ভাজিটা আমার প্রায় হয়ে গেছে। আমার করলা ভাজিটা একটু সবুজ সবুজ থাকে, রিহার বাবা এত পছন্দ করে না সবুজ সবুজ, তো আমি চেষ্টা করি তার মতো করার জন্য। আচ্ছা, এতটুকুই। আসসালামু আলাইকুম।